ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে যেটা পড়াবো এখানে সেটা হচ্ছে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন বিদ্যুৎ চলে এসেছে এবং এই বিদ্যুতের ফলে আমরা বিভিন্ন যন্ত্রপাতি বা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে আমরা কিন্তু এখন চালাই। এখন সেই সব যন্ত্রপাতি কিভাবে চলে বা যন্ত্রপাতিগুলি কিভাবে বাড়িতে যুক্ত থাকে, অর্থাৎ বাড়ির ওয়ারিং কিভাবে করা হয়, কিভাবে আমরা বাড়িতে তারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব এবং কোন তারের সঙ্গে কোন তারকে সংযোগ করে আমরা বিভিন্ন যন্ত্রপাতিকে চালনা করব, সেই সমস্ত কিছু আজকে এখানে আমরা বলবো এবং তার সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। দেখো, বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় তিনটি তার থাকে। এই যে তিনটি তার, এই তিনটি তারের মধ্যে যে তারটিকে আমি লাল অক্ষর দ্বারা লিখেছি, এই তারটির নাম হচ্ছে লাইভ তার বা মেন তার। লাইভ তার বা মেন তার। এর সঙ্গে দ্বিতীয় আরেকটি তার থাকে যেটাকে বলা হয় নিউট্রাল তার। তাহলে মেন তার আর নিউট্রাল তার দুটি তার অবশ্যই থাকবে এবং এই দুটি তারের প্রয়োজন কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রকে চালনা করার জন্য। এর সঙ্গে অপর একটি তার থাকে যেটাকে বলা হচ্ছে আর্থিং তার। এই যে ই অক্ষর দ্বারা লিখেছি, এটা হচ্ছে আর্থিং তার। এই প্রত্যেকটি তারের কার্য আমরা এখানে দেখব এবং কিভাবে কোন তারটি লাগানো আছে সেসবগুলি আমরা দেখব। আমি প্রথমে লাইভ তার বা মেন তার এবং নিউট্রাল তার এই সম্পর্কে একটু বলে নিই। এখানে যে তিনটি তার আছে, এই তিনটি তারের কিন্তু রং তিন রকমের। যেমন পুরানো রীতি অনুযায়ী লাইভ তার বা মেন তারের রং হচ্ছে লাল, নিউট্রাল তারটি হচ্ছে কালো এবং আর্থিং তারটি হচ্ছে সবুজ। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী যেটা লাইভ তার, তার রংটা হবে বাদামি এবং নিউট্রাল তার, তার রংটা হবে হালকা নীল এবং যেটা আর্থিং তার এটা সবুজ বর্ণের থাকলো। এবার এই যে লাইভ তার আর মেন তার, আমি এই দুটি তার নিয়ে প্রথমে বলি। দেখবে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় দুটি তার থাকে। তাহলে এখানে যে তিনটি তার থাকে, দেখবে যখন বাড়িতে কারেন্ট নেওয়া হয় একটি কালো মোটা তার বা সার্ভিস তার, তার সাহায্যে কিন্তু বাড়িতে কারেন্ট আসে। এবার এই সার্ভিস তারটাকে যদি একটু ভালো করে দেখা হয় তাহলে সার্ভিস তারের ভিতরে দুটি তার থাকে, একটি লাল রঙের আর একটি কালো রঙের, এবং সেই দুটি তার দিয়ে কিন্তু কারেন্টটি আসে। এই লাল রঙের তার দিয়ে কারেন্ট আসে এবং এই কালো রঙের তারটি দিয়ে কারেন্টটি ফিরে যায়, এই দুটি তার। এবার দেখবে ওই সার্ভিস তারের উপরে উপরে যে সার্ভিস তার দিয়ে কারেন্ট আসে, সার্ভিস তারের বাইরে বাইরে একটি লোহার জিআই তার লাগানো থাকে। এবার আমাদের মনে হয় যে এই লোহার জিআই তার, লোহার যে জিআই তার, সেটা হয়তো এই সার্ভিস তারটিকে টান দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, এটাও কাজে লাগে টান দেওয়ার ক্ষেত্রে, কিন্তু মূলত ওই যে জিআই তার, সেই জিআই তারটি হচ্ছে কিন্তু আর্থিং তার। সেই আর্থিং তারটি আমার বাড়িতে আসে এবং লাইনের যে খুঁটি, সেই খুঁটি থেকেই কিন্তু আর্থিং তারটি বাড়িতে আসে। তো এখন দেখো, আমার এই যে এখানে যে তার দুটি আছে, অর্থাৎ লাইভ তার আর নিউট্রাল তার, আমি প্রথমে এই তার দুটি সম্পর্কে একটু বলে নিই। তো এই যে সার্ভিস তার যেটা খুঁটি থেকে এলো, সেই খুঁটি থেকে যে সার্ভিস তারটি বাড়িতে আসে, সেই বাড়িতে আসার পর সেই তারটি প্রথম বাড়ির যেটা মিটার, সেই মিটারে এসে প্রবেশ করে। এই মিটারে কি হয় না, এই মিটারে আমরা জানি মিটারে রিডিং নেওয়া হয়, কত ইউনিট তড়িৎ খরচ হলো। এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে যে কত ইউনিট তড়িৎ খরচ হলো, যেটাকে আমরা বিওটি ইউনিট বলি। সেই বিওটি ইউনিটের সাহায্যে এখানে কতটা তড়িৎ খরচ হলো সেটা মাপা হয় এবং মাপার এককটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা এককে কত ইউনিট হলো সেটা মাপা হয়। এরপর এই মিটার থেকে এই তার দুটি চলে যায় মেন সুইচে। বাড়িতে মেন সুইচ লাগানো থাকে, সেই মেন সুইচে যায়। দেখবে মেন সুইচের ভিতরে এখানে ফিউজ লাগানো থাকে, এটা হচ্ছে ফিউজ, এটা ফিউজ। বাড়িতে ফিউজ লাগানো থাকে এবং এই ফিউজ তার সাধারণত লাইভ তারের ভিতরেই থাকে, অর্থাৎ লাইভ তারে ফিউজ লাগানো থাকে। কিন্তু দেখবে মিটারে শুধু লাইভ তার না, নিউট্রাল তারও একটি ফিউজ লাগানো থাকে। এবার আমরা ফিউজের কি কাজ সে সম্পর্কে আমরা বলবো, আগে আমরা এটা দেখে নিই যে কিভাবে হচ্ছে। এবার দেখো, খেয়াল করে যে ফিউজ লাগানো আছে, ফিউজটা কিন্তু বৈদ্যুতিক তারের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। সুতরাং এই একটি যন্ত্র হচ্ছে ফিউজ, যেটি বাড়িতে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। অথচ বাকি সমস্ত যন্ত্র, সে তার বাল্ব হোক বা ফ্যান হোক অথবা অন্য যে কোনো যন্ত্র, সমস্ত যন্ত্রই কিন্তু বাড়িতে সমান্তরাল সমবায়ে লাগানো থাকে। একমাত্র ফিউজ যেটিকে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। এইবার এই তার দুটি মেন সুইচ থেকে চলে যায়, এখানে একটা বাক্স থাকে যেটাকে ডিস্ট্রিবিউশন বক্স বলা হয়। এই বাক্স আমাদের ছোটখাটো বাড়িতে সাধারণত থাকে না, কিন্তু বড় বড় ফ্ল্যাট বা অন্য কোনো জায়গায়, সেই জায়গাতে কিন্তু ডিস্ট্রিবিউশন বাক্স থাকে। এই ডিস্ট্রিবিউশন বাক্সের কাজটা কি?
কারণ এই বাক্স তো আমাদের বাড়িতে থাকে না। এই ডিস্ট্রিবিউশন বাক্সের কাজ হচ্ছে, এখানেও দেখবে কতগুলি সুইচ থাকে। এবার এর কাজ হচ্ছে এই ডিস্ট্রিবিউশন বক্সের দ্বারা লাইনটিকে বিভিন্ন দিকে ভাগ করা হয়। অর্থাৎ একটি ফ্ল্যাটে যদি 4টি অ্যাপার্টমেন্ট থাকে, 4তলা যদি থাকে, তাহলে হয়তো একতলার সঙ্গে একটা সুইচ যুক্ত আছে, 2তলার সঙ্গে আরেকটা সুইচ, 3তলার সঙ্গে আরেকটা সুইচ। তাতে সুবিধা কি হয়, মনে করো কোনো একটা জায়গায় আমি মনে করছি যদি একতলাতে লাইনে কোনো গন্ডগোল হয়, সেখানে হয়তো কোনো কারণে লাইন নাই বা লাইন চলে গেছে, কারেন্ট সেখানে পাওয়া যাচ্ছে না, তাহলে সেসব ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটি কারেন্টের মিস্ত্রিকে ডাকানো হয়। এবার সেই মিস্ত্রি কি করে, আমাদের বাড়িতে হলে সেই মিস্ত্রি এসে প্রথমে লাইন ঠিক করার জন্য মেন সুইচকে অফ করে দেয়। এবার মেন সুইচ অফ হলে সমস্ত বাড়িতে অফ হয়ে যাবে, তারপর সে কাজ করে। এখানেও দেখো যদি বড় বড় ফ্ল্যাটে এই ঘটনাটা ঘটে, সে যদি মেন সুইচটা এসে অফ করে দেয়, তাহলে কি হবে, ফ্ল্যাটের 1তলা 2তলা 3তলা 4তলা সমস্ত জায়গাতে লাইনটা কিন্তু অফ হয়ে যাবে। এবার তার কাজ করতে যদি আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, সেই 1 ঘন্টা সময় পর্যন্ত সমস্ত জায়গায় লাইন কিন্তু অফ থাকবে। তারপরে কাজ করার পর আবার যখন মেন সুইচটি অন করবে, তখন কিন্তু সমস্ত জায়গাতে আবার লাইন যাবে। এক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হয়, কেননা খারাপ হয়েছে 1তলায়, অথচ সমস্ত জায়গাতে যদি কারেন্ট বন্ধ করে দেওয়া হয়, প্রচন্ড অসুবিধা। এই কারণেই ডিস্ট্রিবিউশন বক্স, এখানে কতগুলি সুইচ থাকে এবং প্রত্যেকটি সুইচ বিভিন্ন অ্যাপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকে। 1তলার সঙ্গে একটা সুইচ, 2তলার সঙ্গে একটা সুইচ, 3তলার সঙ্গে একটা সুইচ, এভাবে যুক্ত থাকে। তো এরকম যদি 1তলাতে কোনো কিছু খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে কি আছে, মিস্ত্রি এসে এই ডিস্ট্রিবিউশন বক্সের এই 1তলার সুইচটি যদি অফ করে দেয়, তাহলে শুধুমাত্র 1তলার লাইনটি অফ হবে, বাকি লাইনগুলি কিন্তু অফ হবে না, বাকিগুলি ঠিকই যেরকম চলে সেই রকমই চলবে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স। সাধারণ বাড়িতে আমাদের 2-3টে ঘর থাকে, এই 2-3টে ঘরে সাধারণত আমাদের ওই ডিস্ট্রিবিউশন বক্সের প্রয়োজন হয় না। এরপরে এই যে তার দুটি, এই যে লাল তার লাইট তার, আর এটা হচ্ছে নিউট্রাল তার, এই তার দুটি দিয়ে আমাদের বাল্ব বা ফ্যান যুক্ত থাকে। দেখো এই লাইট তার থেকে নিয়ে এসেছি, তার এখান থেকে একটি সুইচ লাগানো হচ্ছে, সুইচের পর এখানে একটি বাল্ব লাগানো হচ্ছে। এবার এই সুইচটা কি হয় না, এই সুইচের দ্বারা আমরা বাড়ির বৈদ্যুতিক যন্ত্রকে অফ বা অন করতে পারি। সুতরাং আমরা সুইচ সম্পর্কে যদি পড়তে হয়, তাহলে এটুকু বলবো যে সুইচ হচ্ছে এমন একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র, যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে আমরা বৈদ্যুতিক কারেন্টকে বা প্রবাহ মাত্রাকে ইচ্ছা মতো অফ করতে পারি, আবার অন করতে পারি। এটাই হচ্ছে সুইচ। একই রকম ভাবে আবার ওইখান থেকে লাইট তারা নিউট্রাল তার নিয়ে এসে একটি ফ্যান যুক্ত করা আছে, এটা হচ্ছে একটি ফ্যান। এটা হলো একটি ফ্যান, এই ফ্যানটি যুক্ত আছে। ফ্যানটি যুক্ত করার জন্য একটি সুইচ দেওয়া হয়েছে, সুইচের পরে এখানে লাগানো আছে রেগুলেটর, ফ্যানের একটি রেগুলেটর থাকে, রেগুলেটরের উপর ফ্যান লাগানো আছে। ওকে, তারপরে এই তারটিকে নিয়ে যাওয়া হয়েছে, দেখো এই তারটিকে একটি 3-পিন প্লাগ, এই 3-পিন প্লাগ বা সকেট এইখানে যুক্ত করা আছে, যার মধ্যে 3-পিন প্লাগের ডান দিকটার সঙ্গে প্লাগের যে 3টি ছিদ্র থাকে, সেই 3টি ছিদ্রের মধ্যে এই যে সকেটের ডান দিকটা, এই ডান দিকটা যুক্ত থাকে লাইট তার, এটা হচ্ছে লাইট। এই যে কালোটি এটা হচ্ছে নিউট্রাল, আর এই যে উপরেরটি এটা হচ্ছে আর্থিং। ওকে, সাধারণত এটাই নিয়ম যে ডান দিকেরটি তোমার লাইট তার থাকবে, অর্থাৎ ডান দিকেরটিতে কারেন্ট থাকবে, বাঁ দিকেরটি হবে নিউট্রাল এবং উপরেরটি হবে আর্থিং। এরপর এই যে আর্থিংটা, এই যে আর্থিংটা এসেছে, দেখো এইভাবে এসেছে, এই আর্থিংটা শেষে বাড়িতে কোনো একটি জায়গাতে মাটির নিচে কিন্তু যুক্ত করা থাকে। এবার আমি এখানে এই যে আর্থিং তার, এই আর্থিং তার সম্পর্কে একটু বলে নিই। আর্থিং তার দেখো, এই যে আর্থিং তার এসে, আর্থিং তার যুক্ত করা আছে বাড়ির এই যে মিটার, এই মিটারের কিন্তু বাইরের আবরণের সঙ্গে, এভাবে শুধুমাত্র বাইরের আবরণটার সঙ্গে, অর্থাৎ মিটারের বাইরের আবরণটা যদি ধাতুর তৈরি হয়, তাহলে বাইরের আবরণের সঙ্গে যুক্ত থাকে। যদি ধাতুর না হয়, বর্তমান দিনে মিটারগুলি প্লাস্টিকের, সুতরাং সেক্ষেত্রে বাইরের আবরণের সঙ্গে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এরপরে আসছে মেন সুইচ। মেন সুইচ তো সাধারণত ধাতুরই হয়, তাহলে সেই মেন সুইচের বাইরের আবরণের সঙ্গে এই তারটি যুক্ত থাকে। কোন তারটি বলতো? আর্থিং তারটি। একই রকম ভাবে যেখানে ডিস্ট্রিবিউশন বক্সে, ডিস্ট্রিবিউশন বক্সে শুধুমাত্র বাইরের আবরণ, অর্থাৎ ডিস্ট্রিবিউশন বক্সটি যদি টিনের বা লোহার হয়, তাহলে সেই বক্সের বাইরের আবরণের সঙ্গে যুক্ত থাকে। তারপরে এই আর্থিং তারটি এখানে যে 3-পিন সকেট, সেই সকেটের মূল যে মোটা পিনটি, সেই মোটা পিনের সঙ্গে যুক্ত থাকে এবং তারপরে বাড়ির মাটির নিচে চলে যায়। এবার এই আর্থিং তারের একটু কাজ সম্পর্কে আমরা প্রথমে বলে নিই। দেখো আর্থিং তারের কাজ হচ্ছে, আর্থিং তার বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় যে সমস্ত যন্ত্রপাতি লাগানো আছে, সেই ধাতব যন্ত্রের, যদি ধাতুর তৈরি হয়, ধাতব যন্ত্রের বাইরের আবরণের সঙ্গে কিন্তু আর্থিং তারটি যুক্ত থাকে। যার ফলে কি হয়, আর্থিং তারটা আমাদের কি কাজে লাগে? আর্থিং তারের কাজ হচ্ছে যে যদি কোনো কারণে
এই যে লাইভ তার, যেটাকে আমরা বলছি মেন তার, এই লাইভ তারটি কিন্তু মিটারের ভিতর দিয়ে গেছে, এই মিটারের ভিতর দিয়ে গেছে। এই লাইভ তারটি যদি কোনো কারণে কেটে যায়, অর্থাৎ বাইরের যে আবরণ, প্লাস্টিকের আবরণ থাকে, সেই প্লাস্টিকের আবরণটা কেটে গেলে ভিতরে তামার তারটি বেরিয়ে আসবে। সেই তামার তারটি যদি বাইরের আবরণের সঙ্গে টাচ হয়ে যায়, অর্থাৎ বাইরে একটা ধাতুর তৈরি, সেই ধাতুটা যদি টাচ হয়ে যায়, এখানেও গেছে, এখানে যদি বাইরের আবরণের সঙ্গে টাচ হয়ে যায়, তাহলে কি হবে বলতো? কারেন্ট লিক করবে। অর্থাৎ এখান থেকে কারেন্ট কিন্তু বাইরের যে আবরণ, মিটার বা মেইন সুইচ বা ডিস্ট্রিবিউশন বক্স, তার বাইরের আবরণের সঙ্গে যেহেতু লাইন তারটি যুক্ত হয়েছে, তাহলে কারেন্ট লিক করে বাইরের আবরণের মধ্যে চলে যাবে। যার ফলে যদি কোনো কারণে সেই সময় আমি মিটার বা মেইন সুইচ বা ডিস্ট্রিবিউশন বক্সটাকে যদি কোনো কারণে টাচ করি, তাহলে কি হবে? সেখান থেকে কারেন্ট শক হবে, কেননা কারেন্ট তো লিক করে ওই মেইন সুইচের বাইরের আবরণে চলে এসেছে। এইবার দেখো, এখান থেকে লিক করে যদি কারেন্ট যায় বাইরের আবরণে, এই বাইরের আবরণের সঙ্গে কে যুক্ত আছে বলো তো? আর্থিং তার। এবার আর্থিং তারটি কি করবে? এই বাইরের আবরণে যে লিক করে কারেন্ট, যে লিকেজ কারেন্ট, সেই লিকেজ কারেন্টকে আর্থিং তারটি মাটিতে নিয়ে যাবে। যার ফলে ওই যন্ত্রটি কিন্তু হাত দিলেও কোনো রকম ভাবে কোনো শক করবে না। ঠিক এই কারণের জন্যই বাড়িতে আর্থিংটি করা হয়। বোঝা গেল? অর্থাৎ কোনো কারণে বাড়ির যে লাইভ তার, সেই লাইভ তারটি যদি কোনো কারণে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার ধাতব যন্ত্রের বাইরের আবরণের সঙ্গে যুক্ত হয়, তাহলে কারেন্ট লিকেজ হয় বা লিক করে। সেই লিকেজ কারেন্টকে ওই সময় আর্থিং তারটি মাটিতে নিয়ে চলে যায়, যার ফলে বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা থাকে না। বোঝা গেল? এবার আসি আমি বৈদ্যুতিক ফিউজ সম্পর্কে একটু বলার। বৈদ্যুতিক ফিউজটা কি জিনিস না? বৈদ্যুতিক ফিউজ দেখবে এরকমের হয়, এই রকমের বড় যদি ফিউজ করা হয়, এই রকমের হয় বৈদ্যুতিক ফিউজ আমি মনে করছি। এখানে একটি স্ক্রু থাকে, এখানে একটি স্ক্রু থাকে, এবং এর মাঝে একটি তার লাগানো থাকে। এই তারটি কিসের তৈরি হয়? এই তারটি থাকে টিন ও সীসার সংকর ধাতু। টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তারটি তৈরি হয়। এবার এই তারটির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? তারটির বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক। যার ফলে কি হয়? উচ্চ রোধাঙ্কের জন্য এক্ষেত্রে কি হয়? রোধটা খুব বেশি কিন্তু গলনাঙ্ক কম, অর্থাৎ খুব কম তাপমাত্রাতে এই ফিউজ তারটি গলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কি হয়? ফিউজ তারের কাজ কি না, কোনো কারণে যদি বাড়ির প্রবাহ মাত্রাটা বেড়ে যায়, সেটা ওভারলোডিং বা অন্য বিভিন্ন কারণে হতে পারে, শর্ট সার্কিটের কারণে হতে পারে, তাহলে মূলত দুটো, এক হচ্ছে শর্ট সার্কিট আর দ্বিতীয় হচ্ছে ওভারলোডিং। এই দুটি কারণে বাড়িতে বৈদ্যুতিক প্রবাহ মাত্রা বেড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে শর্ট সার্কিট জিনিসটা কি জিনিস? শর্ট সার্কিট হচ্ছে, দেখো এই যে বাড়ির লাইভ তার আর নিউট্রাল তার, এই দুটি তো পাশাপাশি যায়। এবার পাশাপাশি যেতে যেতে দুটির ভিতরে কিন্তু একটি আবরণ থাকে, বাইরের আবরণ থাকে। একটার বাইরের আবরণটা লাল আর একটার বাইরের আবরণটা হচ্ছে কালো, অর্থাৎ প্লাস্টিকটি লাল এবং কালো। এবার কোনো কারণে যদি প্লাস্টিকটি কেটে যায়, প্লাস্টিক কেটে গেলে সেক্ষেত্রে কি হবে? তামার তার বেরিয়ে যাবে। এবার সেই তামার তার কি হলো? এরও তামার তার বেরিয়ে গেছে, এরও তামার তার বেরিয়ে গেছে, যার ফলে কি হবে? এখানে কিন্তু একটা সংযোগ স্থাপন হবে, অর্থাৎ দুটি তার একসঙ্গে জয়েন হয়ে গেছে তামার তার দুটি। যার ফলে এক্ষেত্রে কি হবে? যখন কারেন্ট আসবে এই পথ দিয়ে, কারেন্ট এই পথ দিয়ে আসার পর দেখতে পাবে যে কারেন্ট এই পথ দিয়ে চলে যাবে। কেননা এই পথ দিয়ে গেলে এখানে সুইচ আছে, বাল্ব আছে, রেগুলেটর আছে, ফ্যান আছে, আবার 3 পিন সকেট আছে, সেখানেও কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র চলছে, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর রোদ আছে। তাহলে এই রোদগুলির মধ্য দিয়ে কারেন্ট যেতে হবে। এখন এখান দিয়ে যদি কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু এখানে রোদ বলতে নেই, খুবই কম, এখানে রোদ নেই। তাই এখান দিয়ে কারেন্টটি কিন্তু চলে যাবে, কারণ আমরা জানি যেখানে বাধা কম, কারেন্ট সেখানে প্রবাহ মাত্রা বেশি হবে। তাহলে এখান দিয়ে যদি কারেন্টটি চলে যায়, তাহলে বাড়ির বৈদ্যুতিক লাইনে কারেন্ট এইদিকে গেল না, কারেন্ট এই পথ দিয়ে চলে গেল। যার ফলে কি হলো? সার্কিট বা বর্তনীটা ছোট হয়ে গেল। কেন ছোট? আগে কারেন্ট এই পথ দিয়ে যাচ্ছিল, এই পথ দিয়ে ফিরে আসছিল, এখন কারেন্ট আর ওই দিকে যাবে না। এখন কারেন্ট যেহেতু এখানে যুক্ত হয়েছে, এই পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে ফিরে চলে যাবে, অর্থাৎ কারেন্ট এই পথ দিয়ে চলে যাবে। দেখো তাহলে কারেন্টের বর্তনীটা বা সার্কিটটা দেখো এই অনেকটাই ছোট হয়ে গেল, ওই দিকে তো কারেন্ট যাবে না। এই ছোট হওয়ার জন্য এই সার্কিটটাকে, এই বর্তনীটাকে বলা হয় শর্ট সার্কিট। শর্ট মানে ছোট।
তাহলে এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। এবার শর্ট সার্কিট হলে কি হবে, যেহেতু এখান দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে, এখানে রোধ কম, তাই প্রবাহ মাত্রা বেশি হবে। প্রবাহ মাত্রা বেশি হলে কি হবে, আমরা জানি জুলের সূত্র থেকে H ভেরিজেস I স্কয়ার, অর্থাৎ প্রবাহ মাত্রা যদি বেশি হয় তাহলে কারেন্ট অনেক বেশি হবে এবং প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কারেন্ট যদি দুগুণ হয় তাহলে কিন্তু উৎপন্ন তাপ হবে 4 গুণ, 2 এর স্কয়ার। কারেন্ট যদি 3 গুণ হয় তাহলে উৎপন্ন তাপ হবে 3 এর স্কয়ার, অর্থাৎ 9 গুণ। সুতরাং বাড়িতে বৈদ্যুতিক লাইনে প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এবার প্রবাহ মাত্রা বেড়ে গেলে কি হবে, প্রবাহ মাত্রা বেড়ে গেলে প্রচুর তাপ উৎপন্ন হবে এই যে জুলের সূত্র থেকে। আর যদি তাপ উৎপন্ন হয় সেই তাপে যে ফিউজ তারটি লাগানো আছে, আমার এখানে বলা আছে দেখো, ফিউজ তারটির উচ্চ রোধাঙ্ক কিন্তু নিম্ন গলনাঙ্ক, গলনাঙ্ক খুবই কম। তাহলে যদি প্রচুর তাপ উৎপন্ন হয় সেই তাপে এই ফিউজ তারটি কিন্তু কেটে যাবে, গলে যাবে এবং কেটে যাবে। এবার যদি ফিউজ তারটি কেটে যায়, তাহলে এখান থেকে যদি কেটে যায় তাহলে দেখো কিন্তু লাইন এইখান থেকে এই পর্যন্ত যাবে আর এইদিকে যেতে পারবে না। অর্থাৎ বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় যে প্রচুর তাপ উৎপন্ন হয়েছিল সেই তাপে বাড়ির বৈদ্যুতিক লাইনে আগুন জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা কিন্তু আর থাকছে না। এই কারণে বাড়ির বৈদ্যুতিক লাইনে ফিউজকে ব্যবহার করা হয়। আবার বলছি, ফিউজ হচ্ছে একটি বিশেষ বৈদ্যুতিক যন্ত্র যেটা বাড়ির বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এই ফিউজ তারটি টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি, তারটি উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে তারের বৈশিষ্ট্য। এবার এই ফিউজ তারের কাজ, শর্ট সার্কিট বা ওভারলোডিং বা অন্য কোনো কারণে যদি বাড়ির বৈদ্যুতিক লাইনে কারেন্ট বেড়ে যায়, প্রবাহ মাত্রা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাড়ির বৈদ্যুতিক লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে অগ্নি সংযোগ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সময় যেহেতু বাড়ির বৈদ্যুতিক লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপে বাড়ির বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত ফিউজ তারটি গলে যায় বা কেটে যায় এবং কেটে গিয়ে বাড়ির বৈদ্যুতিক লাইন ব্যবস্থাকে বা লাইনকে ছিন্ন করে, যার ফলে বাড়িটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। বোঝা গেল, এটাই হচ্ছে ফিউজের কাজ। এবারে এটাতে গেল ফিউজের কাজ। এবার আমরা আসছি, এখানে লাগানো আছে 3 পিন সকেট। এবার দেখবে এই 3 পিন সকেট, একটা 3 পিন প্লাগ এরকম থাকে, তিনটি থাকে, যার মধ্যে দুটি একটু সরু থাকে আর এবং উপরের এই পিনটি থাকে একটু মোটা। দেখবে এটা আয়রনের ভিতরে থাকে বা অন্য কোনো কিছুতে থাকে, সেটা এখানে প্রবেশ করানো হয়। ওকে, এবার এখানে প্রবেশ করানোর ফলে কি হয়, ঘটনাটা কি হয়? তোমরা দেখো, যদি আমরা আয়রন বলি তাহলে আয়রনে দুটি তার থাকে। আমি এখানে দেখো আয়রনের একটু ছবিটা আঁকছি, তাহলে তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে আয়রন। ওকে, এবার এই আয়রনের ভিতরে একটি লাইট তার থাকে, এটা লাইট তার। একটা থাকে নিউট্রাল তার, এটা মনে করছি নিউট্রাল তার। ওকে, আর একটি তার থাকে, সেই তারটি হচ্ছে আর্থিং তার। এবার এটা হচ্ছে আর্থিং তার, এটা হচ্ছে আর্থিং তার। এটা আর্থিং তারটি কিন্তু ভিতরে যায় না। আর্থিং তারটি যে আয়রন, সে আয়রনের যে তলাটা সাধারণত লোহার তৈরি হয়, তাহলে সেই লোহার সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ বাইরের আবরণটা যদি লোহার হয়, সেই লোহাটার সঙ্গে এই আর্থিং তারটি যুক্ত থাকে। এবার এক্ষেত্রে কি হয়, তাহলে আয়রনে তো প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপের ফলে এই যে লাল তারটি লাল মানে তারটার বাইরের যে প্লাস্টিকটি লাল, এই প্লাস্টিকটি যদি গলে যায় তাহলে কি হবে, গলে গেলে এই যে লাল তারটি, এই লাল তারটি কিন্তু কেটে যাবে, সেখানে তামার তার বেরিয়ে পড়বে। প্লাস্টিকটা গলে গেলে তামার তার বেরিয়ে যদি এই লাল তারটি এই যে আয়রনের বাইরের আবরণ অর্থাৎ লোহার সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হবে, আয়রনের বাইরেটা কিন্তু কারেন্ট শক করবে। এটা আমার ক্ষেত্রে দেখা যায়, দেখবে আয়রনটা হাত দিলে কিন্তু আয়রনটা শক করে, অর্থাৎ আয়রনের বাইরের আবরণ, সেই আবরণের সঙ্গে লাইট তারটি কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার এই ক্ষেত্রে কি হয়, এই যে 3টি পিন থাকে, এই 3টি পিনের যে মোটা পিন, এই মোটা পিনটা কিন্তু যুক্ত থাকে এটার সঙ্গে, অর্থাৎ আর্থিং তারের সঙ্গে। আর বাকি দুটো পিন এটা যুক্ত থাকে, এই যে ডান দিকের পিনটি, এই ডান দিকের পিনটি যুক্ত থাকে লাইট তার, আর বাঁ দিকের পিনটি যুক্ত থাকে নিউট্রাল তারের সঙ্গে। এবার কি হয়, যদি এখানে কারেন্ট চলে যায় তাহলে আয়রনের বাইরেটা কারেন্ট লিক করবে এবং সেখানে আয়রনটা যদি টাচ করা হয় শক করবে। এবার এই যে লিকেজ কারেন্ট, এই লিকেজ কারেন্টকে আর্থিং তার যেহেতু বাইরের আবরণের সঙ্গে যুক্ত আছে,
এই আর্থিং তারটি লিকেজ কারেন্টকে নিয়ে এখানে নিয়ে আসবে মোটা পিনটিতে, কারণ মোটা পিনটির সঙ্গে আর্থিং তার যুক্ত আছে। সেই মোটা পিনটি যদি এখানে প্রবেশ করানো হয় তাহলে মোটা পিনটি দিয়ে ওই লিকেজ কারেন্ট মাটিতে চলে যাবে, যার ফলে আয়রন থেকে শক খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বোঝা গেল? এবার দেখবে এখানে যে 3 পিন থাকে, এই 3টি পিনের মধ্যে দেখবে 2টি পিন একটু সরু হয় আর উপরের ওই যে পিনটি যেটা একটু মোটা হয়। কেন মোটা হয়? শুধু মোটা না, এটা দেখবে একটু বড় হয়। তার কারণ হচ্ছে যে কোনো রকম ভাবেও আমরা উল্টো ভাবে, যদি আমি না জানি যে কিভাবে ভিতরে ঢোকাতে হয়, যদি উল্টো ভাবে এরকম ভাবেও ঢোকানো হয়, অর্থাৎ মোটা পিনটিকে যদি আমি এখানে বা এখানে ঢোকানোর চেষ্টা করি তাহলে কিন্তু ঢুকবে না। এবার যদি তিনটা এই যে ছিদ্র, 3টি ছিদ্র যদি একই রকমের হতো তাহলে যদি উল্টো ঢোকাতাম তাহলে মোটা পিনটি ধরে দিচ্ছি আমি এই যে লাইট তারে যদি প্রবেশ করাই এখানে মোটা পিনটি, তাহলে আর্থিং তারের সঙ্গে লাইট তার যুক্ত হচ্ছে, অর্থাৎ কারেন্ট এই আর্থিং তার দিয়ে আয়রনের বাইরের আবরণে চলে আসছে, অর্থাৎ বাইরের আবরণটি পুরোপুরি কি হতো বলতো? তড়িৎগ্রস্ত হতো। তখন কিন্তু আয়রনটিকে টাচ করলে আয়রনটি কারেন্ট শক করতো এবং এখান থেকে কিন্তু তড়িৎটিকে আর কেউ নিয়ে যাবার মতন কেউ ছিল না, যার ফলে এটাকে কি করা হয়? মোটা করা হয়, যাতে কোনো কারণে ভুল বশত যাতে এই মোটা পিনটি কিন্তু অন্য কোনো পিনে প্রবেশ করতে না পারে। এবং এটা বড় করার একটাই কারণ, যাতে সব থেকে আগে যাতে কানেকশনটা আর্থিং এর হয়, কারণ প্রবেশ করাতে গেলে যেহেতু এই পিনটি বড় থাকে তাহলে বড় পিনটি সবার আগে এখানে ঢুকবে, তাহলে আর্থিং এর কানেকশন সবার আগে হবে, তারপরে লাইন এবং নিউট্রালের কানেকশন হবে। এই কারণের জন্য এই উপরের পিনটিকে মোটা এবং বাকি 2টি পিনকে সরু করা হয়। এটাই হচ্ছে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা। এবং এখানে আমাদের আজকে আমরা যে তড়িৎ চলতড়িৎ সম্পর্কে পড়াচ্ছিলাম, যে চ্যাপ্টারটি ছিল, অনেকগুলো ভিডিও দেওয়া হলো, প্রায় 20টার মতো। এই ভিডিও নিয়ে আমাদের আজকের শেষ ভিডিও, এটাতেই আমাদের এই চলতড়িৎটি শেষ হলো।